নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিলাম দারুণ স্বাদের মুচমুচে চিকেন ভেজিটেবিল বল। এটা কিন্তু অল্প একটু চিকেনে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। চলুন তাহলে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 1 থেকে 150 গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি আর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে বড় বড় করে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু ডার্ক সয়া সস দিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 30 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি আর এখানে বিট কুচি নিয়েছি। আমি কিন্তু সব সবজি খুব ছোট ছোট বা পাতলা পাতলা করে কেটেছি। দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর এখানে আলু কুচি নিয়েছি, আপনারা আলু কুচিটা নাও নিতে পারেন। তারপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা, হাফ বাটি বেসন, হাফ বাটি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে জল না দিয়ে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে চেপে চেপে আগে আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল এভাবে হাত দিয়ে দিয়ে দেবো ছড়িয়ে, তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু শক্ত শক্ত করে মাখতে হবে। দেখুন একটু চটচটে আর শক্ত শক্ত করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে ওই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে এভাবে গোল করে আরেকটা হাতের তালুর মধ্যে এভাবে আমি চ্যাপটা করে নিলাম। তারপর কয়েকটা আমি চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখটা আমি ভালো করে বন্ধ করে নিলাম। আর এভাবে চেপে চেপে একটু লম্বা করে গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা বলের আকারেও বানিয়ে নিতে পারেন। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আবারও হাত দিয়ে চেপে এইভাবে আমি চ্যাপটা করে নিলাম। তারপর কয়েকটা আমি চিকেনের টুকরো দিয়ে এভাবে মুখটা ভালো করে আটকে নেব। দেখুন এইভাবে আমি কয়েকটা আগে বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এক একটা করে চিকেন ভেজিটেবিল বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। কয়েকটা আমি বল তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এক সাইড আমি হতে দেবো। যখন হালকা ব্রাউন কালার করে এক সাইড ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে একটু সময় ধরে এই চিকেন ভেজিটেবিল বলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর চিকেনের বলগুলো মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, তবেই যে কাঁচা সবজিগুলো আর ভেতরের চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু সময় ধরে ভাজলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। চিকেনের বলগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। একটু সময় ধরে ভাজলে মুচমুচে হবে। সব বলগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর অল্প একটু চিকেন থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ওখান থেকে একটা আমি চিকেন ভেজিটেবিল বল কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।